আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি ২০২৫ যারা ফেল করেছো ইংরেজিতে পাশের ১৫ দিনের চ্যালেঞ্জে আজকে হচ্ছে ৬তম দিন। অর্থাৎ ৬ষ্ঠ দিনে কি, কি পড়বা? প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে বুঝো। যেগুলা দিচ্ছি যদি ভালো লাগে জাস্ট 100% মনে রাখতে পারবো যে পাবেল স্যার একটা রুটিন দিয়েছিল, এই রুটিনে পড়ে আমরা পাস করছি। সিন পড়বা আজকে দেখো। দ্যা রিভার বুড়িগঙ্গা এটা খুবই ইম্পোর্টেন্ট। বুড়িগঙ্গার নদীর পানি খুবই নোংরা। সো এইটা তোমাকে পড়তে হবে বাংলা অর্থ সহ পিডিএফ দেওয়া আছে। ফ্লো চার্ট পড়বা ১ থেকে ৬ দিন যে সিনগুলা পড়াইছি না, এই সিনগুলোর ফ্লোচার্ট পড়বা। আর কিছু দরকার নেই। ঠিক আছে? এরপর লিখিত অংশে কি পড়বা? লিখিত অংশ স্টোরি, ক্রিয়েট ক্রিয়েটিভ যে স্টোরিগুলা দিয়েছিলাম ৫ টা গত ক্লাসে, এগুলা তুমি কি এখন তুমি চাইলে মুখস্থ করতে পারো। এখন অনেকেরই মুখস্থ হয় না। প্রিয় শিক্ষার্থী একটা কথা বলি, যারা স্টোরির যে নিয়ম-টিয়ম দেওয়ার তারা 0 পাবা। আমি বারবার বলতেছি। স্টোরির নিয়ম চলবে না বাবা, তোমাকে মুখস্থ করতে হবে। এজন্য এই স্টোরিগুলোকে তুমি সুন্দর করে ২-৩ লাইন যাই পারো আগে শব্দের অর্থ শিখো যাতে বানিয়ে লিখতে পারো। আর আন্তাজে নিয়ম লিখবা, স্টোরির কোনো নিয়ম লিখলে কোনো একটা নাম্বারও দেবে না টিচারে তোমাকে। আমি বলে দিচ্ছি আগেই। ঠিক আছে? তারপর ইংরেজি ২য় পত্র গ্রামার অংশ। এই যে ৯ নং প্রশ্নই রইছে এখন। এখন ৯ নং প্রশ্ন পাংচুয়েশন। বেসিক ক্লাসও দেখবা, বোর্ড প্রশ্নও আজকে সমাধান করবা। ঠিক আছে? বোর্ড প্রশ্ন তুমি সমাধান করবা। এখন বোর্ড প্রশ্ন স্যার কিভাবে সমাধান করবো? আমার সমাধানের ক্লাস দেওয়া আছে। তুমি চাইলে দেখতে পারো। এই যে ৯ নং পাংচুয়েশন, বোর্ড কুইশন কিভাবে থাকে। হুম? এই যে দেখো হোয়ার্স এস আছে না এখানে? অ্যাপোস্ট্রফি দিয়ে দেবে। এই তো শেষ। এরকম বোর্ড প্রশ্নগুলো বেসিক ক্লাসও দেখবা আজকে, বোর্ড প্রশ্ন সমাধানও করবা। আর লিখিত অংশ কি পড়বা? ইংরেজি ২য় পত্র। এটা হচ্ছে ১১ নং আর হচ্ছে ১২ নং প্রশ্ন যে প্যারাগ্রাফ আছে, এটা আমার শিটের ২য় নিয়মটা পড়বা আজকে। যে একটা শিখলে হাজারটা যে লিখতে পারো, এগুলা আগে তোমাকে শিখাইতে হবে। না হয় কি মুখস্থ পড়া তুমি পারবা না। কারণ তুমি তো দুর্বল, তুমি তো কিছুই পারো না। তোমাকে আগে শিখাইতে হবে। ১৫ দিনে যে পাস করবা এটা জাস্ট তুমি দেখো, যখন তুমি ৪ থেকে ৫ আজকে ৬তম দিন না? ৬তম দিন তোমার কেমন লাগতেছে? দেখছো পড়াশোনাটা কিরকম? আমি প্রত্যেকদিন তোমাকে পড়া পড়াইয়া দিচ্ছি। তোমাদের প্রতিদিনের ফরজ পড়া, যেটা পড়তে হবে, যেটা না পড়লে তুমি ফেল করবা, পাস করতে পারবা না। প্রিয় শিক্ষার্থী, এইটা আমি তোমাকে প্রতিদিন শিখাইয়া দিব, পড়িয়ে দিব। এর চেয়ে আর বড় কি আছে বলো তুমি আমাকে? সো দেখো, ফরজ পড়ার ১ নাম্বার যে কাজটা ১০ টি ভার্বের ফর্ম তুমি প্রতিদিন পড়বা। এখন আমি একবার বলে দিতেছি, প্রিয় শিক্ষার্থী, তুমি যদি প্রতিদিন ১০ টা করে ভার্বের ফর্ম পড়ো, তার মানে ১০ ইন্টু ১৫ ১৫০ টা ভার্বের ফর্ম শিখলেই ইটস এনাফ, আর কিছু লাগবে না। সো প্রতিদিন ১০ টা করে আমার এই লেকচার শিট থেকে তুমি সিরিয়াল বাই সিরিয়াল প্রতিদিন ১০ টা করে, ১ম দিন পড়লা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কিভাবে? দেখো শব্দের অর্থ সহ ভার্বের ফর্মগুলো পড়বা। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এভাবে। যেমন আমি একবার তোমাকে শিখাইয়া দিচ্ছি। এরকম সিস্টেমে তুমি যেহেতু আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিছি। সো এই ভার্বের ফর্ম এখানে মোস্ট ইম্পোর্টেন্ট ১৫০ টা ফর্ম রাখছি, যাতে যেগুলো পড়লে কোনো স্টুডেন্ট কোনোদিন ফেল করবে না। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তার মানে ১ম কাজটা হচ্ছে প্রতিদিন ১০ টা করে এই লেকচার শিট থেকে, আমার এই শিট থেকে, ঠিক আছে? এই শিট থেকে প্রতিদিন ১০ টা করে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্র্যাকটিস করে দিবা। আশা করি বুঝতে পারছো। তার মানে ১৫ দিনে তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে ফরজ কাজ একটা শেষ। এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্বগুলো শিখবা। এখন কথা হচ্ছে স্যার সাহায্যকারী ভার্ব কোথায় পাবো? আমি তো তোমাকে শিখাইয়া দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, প্রতিদিন আমি পড়াইয়া দিচ্ছি তোমাকে। আজকের রুটিনে আমি পড়াইয়া দিচ্ছি দেখো, সাহায্যকারী ভার্ব যেগুলা am, is, are, was, were, এগুলোকে বলা হয় আবার বি ভার্ব, এটাও একটু পড়ে নিবা। am, is, are, was, were, am, is, are, was, were একদমই বলবা। জাস্ট আরো কিন্তু বি ভার্ব, মানে এগুলোকে বি ভার্ব বলা হয়। বি ভার্ব আরো আছে, বি, বি, বিং এগুলো হয়। কিন্তু আপাতত ৫ টা মনে রাখো। am, is, are, was, were এগুলোকে আবার কি বি ভার্বও বলা হয়। ঠিক আছে? have, has, had, have, has, had আমি পড়াইয়া দিচ্ছি উচ্চারণ সহ, আমি তোমাকে শিখাইয়া দিচ্ছি। এটা এগুলোকে বলা হয় আবার কি হ্যাভ ভার্ব, এটা হচ্ছে অতিরিক্ত আরকি। ডো, ডাজ, ডিড এগুলোকে ডো ভার্ব বলা হয়। মূলত এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে যেগুলো আছে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? তার মানে am, is, are, was, were, have, has, had, do, does, did এরপরে দেখো ক্যান, কুড, শ্যাল, শুড। আমি যে সিস্টেমে তোমাকে শিখাইতেছি এভাবে পড়বা, এভাবে লিখবা, এভাবে নোট খাতা করবা। তাহলে সারা জীবন মনে থাকবে। তুমি স্টুডেন্টও পড়াইতে পারবা। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হোয়াট টু, নিড, ডিয়ার, ইউজ টু এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে কি প্রতিদিন যদি তুমি এটা পড়ো মনে থাকবে না? আমি তোমাকে শিখাই দিচ্ছি তো। তাহলে কি ফরজ কাজ আমাদের ২ নাম্বার কাজ শেষ। এরপরে দেখো ৩ নাম্বার কাজ হচ্ছে WH ওয়ার্ড গুলো তোমাকে পড়তে হবে। কোনগুলা? যেগুলো W দ্বারা শুরু। কারণ এগুলা পড়লে তুমি বানিয়ে প্রশ্ন আনসার করা পারবা না, হয় পারবা না। এজন্য আমি তোমাকে এগুলোও শিখাচ্ছি। এগুলোর কারণে তো স্টুডেন্টরা ফেল করে। প্রিয় শিক্ষার্থী, WH গুলো তুমি ৯ টা একটু ভালো করে পড়বা। আমি অর্থ সহ বলে দিচ্ছি দেখো। হট অর্থ কি? হো অর্থ কে, কারা।
হয়তো কেন, হয়ারত্ব কোথায়, হয়নত্ব কখন বা যখন, হুইসত্ব কোনটি, হোজ হোজত্ব কার বা কাদের, হুমত্ব যার বা যাদের, আর হাওয়াত্ব কেমন কত কিভাবে। এটার তো তিনটা, জাস্ট 2 মিনিট লাগবে, একটু প্রতিদিন একটু রিভিশন দিয়ে দিবা আমার সাথে সাথে, ঠিক আছে? তার মানে আমাদের 3 নাম্বার কাছে এখন হচ্ছে 4 নাম্বার যে কাজটা করবা ফরজ কাজ, সাবজেক্টিভ ফর্ম গুলো তুমি পড়বা। সাবজেক্টিভ ফর্ম স্যার কোনগুলা, জীবনে আমি নামই শুনি নাই। প্রিয় শিক্ষার্থী, এই জন্যই তো তুমি ফেল করছো। সো তুমি যদি আগে থেকে এই জিনিসগুলো জানতা তাহলে, বা পাবেল স্যারের ভিডিওগুলো আগে দেখতা, আমি বলবো যে তুমি ফেল করতা না, ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম দেখো, এগুলো সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, ইউ, উই, হি, শি, দে, ইট, এগুলাকে সাবজেক্টিভ ফর্ম বলে। এখন শুধু সাবজেক্টিভ ফর্মও শিখাবো না তোমাকে, আমি অবজেক্টিভ ফর্মও শিখাবো, প্রসেসিভও শিখিয়ে দিব। তুমি জাস্ট এইভাবে করবা যে আই, মি, মাই, আই, মি, মাই, ইউ, ইউর, এগুলো শিখলে ন্যারেশনও পারবা তুমি, ঠিক আছে? তারপরে উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দ্যাম, দেয়ার, ইট, ইটস, জাস্ট প্রতিদিন 2 মিনিট জাস্ট একটু পড়ে নেবে এগুলো। আমি প্রত্যেকদিন তোমাকে পড়ায় দিব, ঠিক আছে? এরপরে তার মানে কি 5 নাম্বার কাজ, আমরা 4 নাম্বার কাজের 5 নাম্বার হচ্ছে 10টি ইংরেজি শব্দের অর্থ শিখবো। এখন কোথায় থেকে শিখবো? প্রতিদিনের রুটিনে যে সিনগুলো থাকবে, পেসেজগুলো থাকবে, যে কোনো স্থান থেকে 10টা ইংরেজি শব্দের অর্থ লিখে লিখে তুমি পড়বা, ঠিক আছে? 6 নাম্বার যে ফরজ কাজ, প্রিয় শিক্ষার্থী, এই দুইটা ফরজ কাজ খুবই মানে 6 এবং 7 নম্বর যে ফরজ কাজ, এটা 100% পড়তেই হবে, তোমার পড়তেই হবে। আমি যেগুলো দিচ্ছি এগুলো শুধু স্টাডি প্ল্যান না, আমি তোমাকে পড়াইও দিচ্ছি প্রতিদিন, ঠিক আছে? হোম টিউটরের মতো। হ্যাঁ, প্রিপোজিশন শিটটা পড়বা, কারণ এখান থেকে 5 নাম্বার পাবা। এখন এই যে প্রিপোজিশন শিট, আমার এই শিট থেকে মাত্র 9 পৃষ্ঠার একটা শিট থেকে 5 নাম্বার তুমি নিশ্চিত পাবা। এই শিটটাও আমি তোমাদেরকে দিয়ে রাখছি, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে প্রতিদিন প্রতিদিন প্রত্যেক দিন একটা পৃষ্ঠা, আজকে তুমি এই পৃষ্ঠা পড়ছো, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, 9টা পৃষ্ঠা। একবার যখন রিভিশন দিবা আবার নতুন করে আসবা, ঠিক আছে? আবার তুমি নতুন করে আসবা। কিভাবে পড়বা আমি শিখাই দিচ্ছি তোমাকে। যেমন অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, এভাবে একটা 6 থেকে 7 বার পড়বা। হ্যাঁ, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, ডিফারেন্ট ফ্রম, ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, এই অ্যাবস্টেইন এর পরে ফ্রম এই বসবে, আর কিছু বসবে না। প্রেপোজিশনও তোমার শিখা হয়ে যাবে, ঠিক আছে? ফ্রম যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলা, ঠিক আছে? আর আবার দেখো, এদিকে দ্বিতীয় পৃষ্ঠে হচ্ছে পার্ট 2, অফ যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলো, মানে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্রতিদিন রিভিশন দিবা 1 পৃষ্ঠা করে। এরপরে দেখো ট্রু যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলোর বাইরে আর কিছু আসবে না। তার মানে এই প্রেপোজিশন তোমাদের 1 নং প্রশ্নেতে থাকবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তার মানে কি এটাও একটা টপিক পড়া শেষ হয়ে যাবে তোমার। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার যে ফরজ কাজ, 8 নাম্বার মানে 8 নং প্রশ্ন থাকবে তোমার সিনোনিম অ্যান্টোনিম, তোমার প্রশ্নপত্র। আমি প্রশ্নপত্রটাও দেখায় দিব তোমাকে, কোনো সমস্যা নেই। এই যে তুমি দেখো 25 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছিল, তোমাদের সেম সিস্টেমে মানে প্রশ্নটা আসবে। এই যে 1 নম্বরে প্রেপোজিশন আসছিল, ঠিক আছে? এই প্রেপোজিশন জাস্ট উত্তরটা লিখলে হয়ে যাবে তোমার। আচ্ছা, এখন এটা কত নঙ্গে থাকে দেখো, 1 নম্বরে প্রেপোজিশন থাকে, 2 নম্বরে ওয়ার্ডস ফ্রেজ, হ্যাঁ, 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা একবার শেষে চলে যাই, ঠিক আছে? এই যে দেখো 8 নম্বরে তোমার সিনোনিম অ্যান্টোনিম থাকে। এগুলো তোমাকে পড়তে হবেই হবে, এজন্য আমি বলি যে প্রতিদিন সিনোনিম অ্যান্টোনিম পড়বা। হুম 8 নং প্রশ্ন থাকে সিনোনিম অ্যান্টোনিম, প্রতিদিন 2টা বোর্ড পড়বা। এখন আমি সিরিয়াল বলে দিচ্ছি, তুমি কোন সিস্টেমে পড়বা, ক্লিয়ার? তুমি দেখো একটা ভিডিওতে আমি সব বলে দিচ্ছি। ধরো আজকে ডে 1-এ বা ডে 2 বা ডে 3, এরকম ডেতে তুমি প্রতিদিন দেখো। আজকে ধরো 25 সালের সকল বোর্ডগুলো পড়বা, নাকি 25 সালের সকল বোর্ড নিছো, ঢাকা, রাজশাহী, হুম ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025-এর সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। একদিন এটা পড়ছো, আরেকদিন পড়বা ময়মনসিংহ, দিনাজপুর, ময়মনসিংহ আর দিনাজপুর 2025 সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। পরের দিন পড়বা তুমি যশোর, কুমিল্লা বোর্ড, যশোর আর হচ্ছে কুমিল্লা 2025 সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। এরপরে চট্টগ্রাম আর সিলেট 2025 সালের গুলো পড়বা। আচ্ছা, আর একটা বাকি থাকে, তো একটা এটার সাথে পড়ে নিবা। এরপরের দিন তুমি 25 সাল যখন শেষ হবে 24 সাল বসাবা, 24 সালের 2টা। এরপরে যখন 24 সাল শেষ হবে তুমি 23 সালের 2টা করে পড়বা, ঠিক আছে? এরপরে 19 সাল পর্যন্ত তুমি পড়বা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এই সিস্টেমে পড়লে তুমি 100% পাস করবা। যদি পাস না করো তখন বলিও যে মানে পাবেল স্যারকে বলিও কি পড়াইলো। প্রিয় শিক্ষার্থী, মাত্র 15 দিনে পাশের গ্যারেন্টি করছে বা আমি বলবো এখনো যারা ভর্তি হও নাই, জাস্ট আমার দায়িত্ব তোমাকে পাস করানো 100%। জীবনের শেষ কোর্স ভেবে
আমার কোর্সে ভর্তি হতে পারো। এত কনফিডেন্স নিয়ে বলছি, অলরেডি 700+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আর মাত্র 300 জন স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই 1000 জন স্টুডেন্ট 2025 সালে যারা ফেল করেছিল তাদের দায়িত্ব আমি নিতে চাই। শুধু এতটুকুই বলতে চাই। যদি পড়াশোনা ভালো লাগে তাহলে অবশ্যই এখনই ভর্তি হয়ে যেতে পারো।